মানুষ কেন আমাদেরকে ঘৃণা করে? চলুন জেনে নিই। মানুষের ঘৃণার বড় কারণ হিংসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। অর্থাৎ তারা কি মানুষের প্রতি হিংসা করে আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন সেজন্য? হিংসা এমন একটি রোগ যা থেকে ঘৃণা জন্ম নেয়। কারো প্রজ্ঞা, সৌন্দর্য, সাফল্য, ঈমান বা দুনিয়াবী অবস্থা দেখে অনেকে হিংসা করে, আর তা থেকে ঘৃণার সূচনা হয়। অহংকার ও নিজেদের শ্রেষ্ঠ বাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আনা রাব্বুকুমুল আ'লা। অর্থাৎ আমি তোমাদের মহান প্রভু। এই কথাটাই বলেছেন ফেরাউন। আমাদের মাঝে যেন ফেরাউনের স্বভাব না আসে। যারা অহংকারে ভোগে তারা অন্যদের ছোট ভাবতে চায়। যখন কাউকে তাদের তুলনায় উন্নত বা ভালো মনে হয় তখন তারা তাকে ঘৃণা করতে থাকে। ঈমানদারদের প্রতি ঘৃণা কুফরীদের স্বভাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। অর্থাৎ তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়েছে, আর যা তারা অন্তরে গোপন করে তা আরো বড়। ঈমানের আলো সহ্য করতে পারে না কুফর ও মুনাফিক, তাই অনেক সময় ঈমানদারদের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে। সত্য বলা ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে ঘৃণা অবশ্যই করবে মানুষ। হাদিসে এসেছে, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। অর্থাৎ সর্বোত্তম জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে সত্য কথা বলা। জালিমের সামনে সত্য কথা বলা। সত্য কথা বলা অনেককে আহত করে, কারণ তা তাদের অহংকার, স্বার্থ বা অন্যায়কে চ্যালেঞ্জ করে। তখন তারা ঘৃণা করতে শুরু করে। শয়তানের প্ররোচনাও ঘৃণার কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা ইয়াযিগু বাইনাহুম। নিশ্চয় শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে। শয়তান চায় আমরা যেন বিশৃঙ্খলাভাবে চলাফেরা করে, আমাদের মাঝে যেন বিভেদ থাকে। শয়তান সবসময় চায় মানুষ একে অপরকে ঘৃণা করুক, কারণ এতে সমাজে শান্তি থাকে না। আমরা কি করব? সবর করব, ধৈর্য ধরব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। তাদের কথায় তুমি ধৈর্য ধরো। হে আল্লাহ, যারা আমাকে ঘৃণা করে তাদের হিদায়াত দিন। নিজের আমল ঠিক রাখবো, মানুষ ঘৃণা করুক বা ভালোবাসুক, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি থাকেন, এটাই আসল। ঘৃণা মানুষের স্বভাবজাত দুর্বলতা। ইসলামে আমাদের শেখানো হয়েছে অন্যের ঘৃণায় না ডুবে গিয়ে নিজেদের চরিত্র সুন্দর রাখতে। আল্লাহ যেন আমাদেরকে সহিংসতা, হিকমত ও সৎ চরিত্রের সঙ্গে মোকাবিলা করার তৌফিক দান করো। আমিন।